হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছে। রাতারাতি ভাইরাল হয় না 3টা হিন্দি সং বলিউড কাভার না। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। মশলা দেওয়া হয়েছে, করা মজা পাবা শেয়ার। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। আমাদের লিস্টের প্রথম নম্বরে আছে পাঠান সং। চলো বন্ধুরা শুরু করা যাক। मैं जो पठान मेरी जान महफिल ही लुट जाए दे दे जो जुबान आए। পাঠান সং কিন্তু ইউটিউবের পাশাপাশি টিকটকের মধ্যে অনেক সেরা। চলো বন্ধুরা টিকটক গুলো আমরা দেখে লই। तुमने मोहब्बत करनी है লিস্টার 2 নম্বরে রাখা হয়েছে পূর্ব কানাম সলমান খানের টাইগার 3 ফিল্মের কিন্তু সং রাতারাতি ভাইরাল হয়েছে। চলো বন্ধুরা শুরু করা যাক। प्यार है बैठे बैठे क्या करे अब करना है कुछ काम और म्यूजिक म्यूजिक स्टार्ट। কানাম সংটা কিন্তু ইউটিউবের পাশাপাশি টিকটকের মধ্যে অনেক জনপ্রিয়তা পাইছে, তার পাশাপাশি ইনস্টাগ্রামেও কিন্তু পাইছে। চলো বন্ধুরা এই টিকটক গুলো আমরা দেখে লই। क्या करे अब करना है कुछ काम और म्यूजिक म्यूजिक स्टार्ट करो भाई लेके। 3 নম্বরে আছে জওয়ান, রাতারাতি ভাইরাল সং কিন্তু এটা দেখো। চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। देख हिम्मत से नाचो थिरक थिरक यारो धरती हिला दो। এই জওয়ান সং কিন্তু ইউটিউবের পাশাপাশি টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুকে অনেক জনপ্রিয়তা পাইছে। দেখো এই শর্ট ভিডিও টিকটক গুলো আমরা দেখে নেই। চলো বন্ধুরা जीना जाने जो दिल की माने जो कर दे ठाने जो जिंदा बनना हो। ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কিন্তু আরও এরকম মজার ভিডিও পাইতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায়, তাহলে তার দায়ভার তো বাংলাদেশ ছাত্রলীগ নেবে না। গাড়ি কার? ওনার আন্ডারে। গাড়ি কার? গাড়ি আমার মালিকের। মালিক একটু ফোন দেন তো। এই যে ইয়ার মধ্যে ধরছে ছাত্রলীগেরা। ছাত্রলীগ মানে? হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমাদের আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম। নতুন করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে হাসির কিছু ফানি ভিডিও দেখানো হবে, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। ছাত্রলীগরা নাকি ডাকাত হয়ে ফিরে এসেছে ভয়ঙ্কর ভাবে। চলো বন্ধুরা ভিডিওটা দেখা যাক। पल पल न माने टिंकू जिया, हाँ टिंकू जिया का मंजन घिसे है पिया। पल पल न माने टिंकू जिया, इश्क का मंजन घिसे है पिया। सर पे मस्ती चढ़ी मैं दीवाना। ওইদিকে আবার সুন্দরিয়া পুরা শাড়ি পরে ট্রাফিক জ্যাম কমানোর বাদে আরো গাড়ির লাইন বাড়িয়ে দিয়েছে। এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। गाड़ी स्टार्ट कर। এরকম ফানি ভিডিও দেখবার চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন বন্ধুরা। ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো বন্ধুরা বিনোদন আড্ডায় থেকে ঘুরে আসা যাক। আমার কোঠা নিয়ে কোনো কিছু বলার ছিল না। আমি মেয়ে মানুষ, আমি এসএসসি তে ফেল করছি, এইচএসসি দিছি, টাইনাটুনা পাস। আমার কোঠা নিয়ে কিছু ছিল না। আমার কয়েকদিন পর বিয়ে হয়ে যাবে, আমি কি করব? এই সময় কম, শুরু করো। প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। कहीं जुल्फ का बादल ओहो, कहीं रंगियां चल आहा, कहीं होठ गुलाबी ओहो। এই আপুটা এখন কই আছে কে জানে না। মানে এই আপুটার মনে নাকি হাসিনা বাস করে। হাসিনাকে তাহলে বের করে দেওয়া হোক, বাকিটা বাঙালি বুঝে ইতিহাস করে দিবে। আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথা ঢুকে না। দেখেন কারবার, এই আপু নাকি শাড়ি পরে ট্রাফিক জ্যাম কন্ট্রোল করবার নিকে আছে। এই আপুর দিকেই তো ট্রাফিক জ্যাম বেড়ে যাবে। দেখে তো মনে হচ্ছে বিয়া বাড়ির নিমন্ত্রণ খেতে আসছে। जिंदा भी रहना ते जहर भी पीना, दिल ते जख्म उड़ा भी नहीं ते जख्म भी नहीं सीना। एक सनैन हेलो पुलिस स्टेशन।
প্যারিসে মইদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবর এটা আবার কে বানাইলো ভাই? তাকে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। যেন হাত পেয়ে শেষে পাগলা রোগে আছে রমারায় ব্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুদা ঘুমিয়ে আছে যে যা কখন আর নিউজ দেখলে তাদের আর সাজানো নাটক দেখতে হবে না। কফি হাউসে সেই আড্ডাটা গানে যাই হোক, আল্লাহর কসম করে কই ভাই, যে পরিমাণ ফেসবুকে পোস্টার ভিডিও করছিলাম, এই তিনে যদি কোনো রকম যদি দেশে টিকে যেত, এরা 400 বছরের জেলা 90 দিনের রিমান্ড একটা ফাঁকা কেউ বাঁচা যেত না। হ্যাঁ, এই যে নর্মাল টিম দিত না, স্টিলের টিম আছে না, স্টিলের টিম করম করি বই তো মা মা আল্লাহ বাঁচাইছি ভাই, আল্লাহ বাঁচাইছি। দূরে কাত নফল নামাজ জুড়ে কুতু দোয়া করি ভাই। আসলে গাইস, ফেসবুকে পোস্ট আর যেভাবে ভিডিও বানাইছিলাম, যদি এই ডাইনি যদি অত যুদ্ধর পরে টিকে গেত, তাহলে তো 500-600 বছরের জেলা রায়নগরের 90 দিনকার রিমান্ডে নিত, এটা কনফার্ম। আমার সোনার বাংলায় চিন্তাকারী ঠাই নাই, আর আমি চিন্তা করছি দেখাবে আজকে এরকম অবস্থায় আমি দাঁড়া রয়েছি ভাই। আমার মতন কেউ চিন্তা করেন না ভাই, তা আপনাকে পরিস্থিতি ছোট বলবো ভাই। ডাকাতি করতে আর সময় পেয়েছিল না, ওখান তো শেখ হাসিনারাই নাচিয়ে দিল। এরকম ডাকাতরা তো দিনের আকাশে তারা দেখিয়ে দিবে। প্রিয় নেত্রী, আপনি কোথায় আছেন? কেমন আছেন? আপুটা এভাবে 7 মিনিটের আউট কথা বলে যে কোথায় হারিয়ে যাবে, এটা তো জানা ছিল না। বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায়, তাহলে তার দায়ভার তো বাংলাদেশ ছাত্রলীগ নেবে না। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। যাই হোক, তেমন কিছু না গাইজ, ভাইটি হেলমেট ছাড়া বাইক চালিয়ে বিয়ে করতে যাচ্ছিল, তো হিসাবে 10 মিনিট ট্রাফিক জ্যাম কন্ট্রোল করার দায়িত্ব দিয়েছে। এবার তার বিয়ার 7টা মিটে যাবে। অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে সৎ পথে নুন ভাত খাওয়া অনেক মর্যাদার, অনেক সম্মানের, অনেক ভালো। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায় 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 গায়। শেখ হাসিনা দেশ ছেড়ে পলাইয়া যাওয়ার আগে এই উপদেশটা দিয়ে গেছে, কেমন হলো বন্ধুরা? বেটা এটা হইলো, বেটা হইলো এটা। ভালোবাসা ওদের কথা বোঝাবার নেই যে ভাষা, আরো কাছে আনে হৃদয়ের টানে, আরো কাছে তোমাকে আমার কথা বলো। কি রে ভাই, ছাত্রলীগরা বলেছিল তারা ভয়ঙ্কর ভাবে ফিরে আসো, সেটা ভেবে কত ভয়ে ছিলাম। তারা দেখে ডাকাত হয়ে ফিরে এসেছে, সেটা তো ভাবিনি। তারা তো কিলায় উন্নত হচ্ছে। যাই হোক, নতুন করে বাংলাদেশ স্বাধীন হলো, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেল, কিন্তু টিকটকার 15 সেকেন্ড কন্টেন্ট গেল না। Wake up to reality. वाह क्या सीन है। কিভাবে ভালোবাসা হয়েছে? হ্যাঁ, মোবাইল তো তুমি ওর ছবি দেখেছিলে ফেসবুকে প্রথমে? হ্যাঁ, মোবাইল আমরা তখন দেখছিলাম, আমাদের দেখা দেখে হয়েছে। আর আগে কোনো দিন সামনাসামনি দেখা হয়েছে? না, সামনে মোবাইল আমাকে প্রথম, আজ প্রথম তো। কাকাই কামটা করলো কি, শেষ পর্যন্ত ফেসবুকে প্রেম করে বিয়ে করে ফেললো। আমরা অন্তরে সিঙ্গেল রয়ে গেলাম।
ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করতে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু বন্ধুরা। देश मेरे तेरी शान पे सदके विचार सच्ची नींद पक्के यार गधे पीठ पाछे वार मेरी जमीन महबूब मेरी मेरी नस नस। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমাদের আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম। হ্যালো বন্ধুরা, ইউটিউবে রাতারাতি ভাইরাল হওয়া 3টা গান শোনানো হবে, যে গানগুলো ইন্ডিয়ান আর্মিকে নিয়ে বলছে। এই গানগুলো কিন্তু ইউটিউবের ভাষায় এসে টিকটকে অনেক রাতারাতি ঝড় তুলতেছে। লাস্টে কিন্তু একটার পরে একটা গান অনেক জজ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। আমাদের লিস্টার 3 নম্বর আছে রেপ সংটা। এই রেপ সংটা কিন্তু ইউটিউবে অনেক ঝড় তুলে দিয়েছে। से विचार सच्ची नींद पक्के यार गधे पीठ पाछे वार गोना कर दे। এই র্যাপ সংটা কিন্তু ইউটিউবে অনেক ঝড় তুলে দিয়েছে, ইউটিউবের ভাষায় এসে টিকটকে অনেক ঝড় তুলে দিয়েছে। ऊंचे से विचार सच्ची नींद पक्के यार गधे पीठ पाछे वार गोना कर। আমাদের লিস্টার 2 নম্বর আছে দেশ মেরে। मेरे तेरी शान पे सदके कोई धन এই গানটা তো সবার মুখে মুখে বাজে। এই গানটা কিন্তু অনেক ঝড় তুলে দিয়েছে টিকটকে, ইনস্টাগ্রামে, সব জায়গায় কিন্তু ইউটিউবে কিন্তু ঝড় তুলে দিয়েছে এই গানটা। है क्या तेरी धूल से बढ़ के तेरी धूल। আমাদের লিস্টের 1 নম্বর আছে অক্ষয় কুমারের এই সংটা, ইন্ডিয়ান আর্মিকে নিয়ে কিন্তু বলা হয়েছে। मेरी जमीन महबूब मेरी मेरी नस नस में तेरा इश्क এই গানটা কিন্তু ইউটিউবের ভাষায় এসে টিকটকে অনেক ঝড় তুলে দিয়েছে রাতারাতি। बहे फीका ना पड़े कभी रंग तेरा जिस्मों से निकल के खून। এই 3টা গানের থেকে কোন গানটা ভালো লেগেছে কমেন্টে জানিয়ে দিও। तेरी मिट्टी में मिल जावा गुल बन के আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও কিন্তু বন্ধুরা, এরকম মজার মজার ভিডিও আপলোড করা হয়। मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू। আমাদের চ্যানেলটা অনেক ছোট, অনেক দূরে এগিয়ে যেতে হবে, তোমাদের সাপোর্ট চাই। तेरी नदियों में बह जावा तेरे खेतों में। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে হ্যালো বন্ধুরা, সাহসী 10টা টিকটকার ইউটিউবারকে দেখানো হবে, যে টিকটকার ইউটিউবাররা কিন্তু অনেক সাহসী গর্জন দিয়েছে। কোটা আন্দোলন নিয়ে কিন্তু অনেক সাহসী গর্জন দিয়েছে। কিন্তু সাহসী গর্জন দেখে কিন্তু ছাত্রদের মনে অনেক আনন্দ হয়েছে, অনেক সাহস জেগেছে কিন্তু ছাত্রগণ মনে। চলো বন্ধুরা, সাহসী গর্জন 10টা শোনা যাক, ভিডিওতে লাইক করে। কত পানি আসছে এখন, কারো পানি লাগবে তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। আপনারা যদি জানতে চান কোন ইউটিউবার টিকটকার আছে বড় বড় গর্জন দিয়েছিল, শীতে আন্দোলনে নেমে গেছিল, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। লাস্টে কিন্তু আপনার পছন্দের একটা টিকটকার ইউটিউবার থাকতে পারে, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। শুরু করেন জামাই সাহেব। আমাদের ভিডিওর প্রথমে এসে সালমান মুক্তা। আমরা তো সবাই জানি সালমান মুক্তা অনেক খারাপ কথা বলে, কিন্তু দেখুন খারাপের টাইমে কিন্তু সালমান মুক্তা স্টুডেন্টদের পাশে আইয়ে দাঁড়াইছে। কিন্তু এই সালমান মুক্তা বুঝাই দিল খারাপ টাইমে খারাপ মানুষের দরকার পড়ে। পারিবারিক চাপ থাকতে পারে, আমি এটাও বিশ্বাস করি। আমার মধ্যে ভয় ছিল, অনেক কিছু আমি করতে পারিনি কারণ আমি ভীতু। অদ্দূর সাহস আমার হয়নি বলে অদ্দূর যেতে পারিনি। সিমিলারলি আমার থেকে কম সাহসী অনেক মানুষ আছে। এটা একদমই কোনো দোষের না যে আপনি ভয় পাইছেন। দোষটা যেখানে যে আপনি ভিকটিম প্লে করতেছেন, ইমোশনাল হয়ে সব শেষ হওয়ার পর চাচ্ছেন মানুষ এখন আপনার উপর মায়া করে আপনাকে আবার একসেপ্ট করে নি। এটা আমার কাছে একটা দালালি লাগে। আমাদের লিস্টের 2 নম্বর আছে সবার ভালোবাসার মানুষ ওমরন ফায়ার। কিন্তু ওমরন ভাইয়ের কিন্তু পুরো মাঠে নেমে গেছিল কোটা আন্দোলন নিয়ে প্রতিবাদ করার জন্য। ওমরন ভাইয়ের এভাবে বলতে গেলে মনের ভেতরে সাহস লাগবে, কিন্তু অন্যকে অন্যায়, সঠিককে সঠিক বলতে হবে। কিন্তু ওমরন ভাইয়ের কিন্তু কোটা আন্দোলন নিয়ে অনেক ভিডিও বানাইছে। চলো বন্ধুরা একটা ভিডিও দেখে আসছি। আপনি বাসায় বসে ফেসবুকে লিখতেছেন, এটারে ছোট মনে করেন না, কারণ কাজী নজরুল ইসলামের কলমের লেখাটাও কিন্তু ব্রিটিশদের মনে আগুন জ্বালাই দিছিল। আমাদের ভিডিও লিস্টের 3 নম্বর আছে আরো মিম, সবার ভালোবাসার মানুষ। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ
দেশ দেশ বাঁচা নাটকে থেকে কিন্তু কোটা আন্দোলনে আরোই মিমি কিন্তু যোগদান করেছে। আরোই মিম কিন্তু অনেক সুন্দর সুন্দর বড় বড় গর্জন দিয়েছে। চলো বন্ধুরা সেই গর্জনগুলো দেখে আসি। সরকারের পদত্যাগটা কেন চাইছেন? আজকে তার পদত্যাগের জন্য দাঁড়িয়ে হত্যাকাণ্ড হয়েছে, যত গণহত্যা হয়েছে, আমাদের ভাই বোনরা মরছে, সবকিছু তার নির্দেশেই হয়েছে। পুলিশ হচ্ছে সরকারের চামচা, সরকারের কারণে এসব হয়েছে। এই সরকার আমরা চাই না। যদি আমাদের এই সরকার পদত্যাগ করে তাহলেই আমরা আসলে স্বাধীন নাগরিক হতে পারবো। আমাদের লিস্টের 4 নম্বরে যে গর্জনটা আছে কাপিবার, কিন্তু এই গর্জনটা চলো বন্ধুরা কাপিবার গর্জনটা দেখে আসি। 1 2 3 4 হাঁচি না তুই গদি 4। এই কাপি ভাই কিন্তু আন্দোলন হয়েছিল না, অনেক প্রস্তুতেও কিন্তু সাহায্য করেছে। কাপি ভাইও কিন্তু একজন শিক্ষক। আসিফ খানও কিন্তু কোটা আন্দোলনে কিন্তু স্ট্যাটাস দিয়ে অনেক প্রতিবাদ করেছে, সাথে কিন্তু হিরো আলমও প্রতিবাদ করেছে। কিন্তু বন্ধুরা এটা তো তোমরা সবই জানো, আন্দোলন করেছে হিরো আলমও। তারপরে আমাদের লিস্টের আছে আরশ খান। আরশ খান কিন্তু ছোট পর্দার একজন সফল অভিনেতা, কিন্তু কোটা আন্দোলনে কিন্তু পুরো রাস্তায় নেমে গেছিল, স্ট্যাটাসও কিন্তু দিছিল। এখন কিন্তু ছাত্রগণ লগে কিন্তু রাস্তাও সাফা করতেছে। মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়? গোপালী? গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমাদের আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম। দেশ স্বাধীন হওয়ার পরে ফানি কিছু মোমেন্ট দেখানো হবে, যে ফানি মোমেন্ট গুলো দেখলে তোমাদের কিন্তু আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যাবে। চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক। আপনারা সবাই সতর্ক থাকুন। সরি। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। হাসিনা সরকার দেশে তো তাণ্ডব চলাইয়া এখন 15 আগস্টে বলবে আবেগে আমার কাজ করেছে, বিবেকে তো আর কাজ করে নাই। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমি এত বড় ফাফের মধ্যে জড়িয়ে যেতাম না। এরকম মজার ফানি ভিডিও দেখতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওতে লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক। তো মিছিলে দেখলাম, মিছিলে কি করতে গেছিলে? বিএনপি সরকার কি বলে নিয়ে গেছিল? তো এই 2টা সিঙ্গারা আর 1 ঢোক মজো দিবি না, তার লোভে গেছিলে? তুই কোন দল সাপোর্ট করিস? চলো বন্ধুরা বিনোদনের আড্ডা থেকে ঘুরে আসা যাক। এই সময় কম, শুরু করো। পুলিশরা কতটুকু কষ্ট করতো সেটা আমরা এখন বুঝতেছি। আমরা তো আর মানে ট্রেনিং প্রাপ্ত না, কিভাবে কি করতে হবে এটা তো জানি না। আমরা যতটুকু পারতেছি, একটা সিগনালে হয়তো 8টা পুলিশ থাকতো, সেখানে আমরা 70 জন 80 জন মিলে একটা সিগন্যাল কন্ট্রোল করতেছি। অফকোর্স আমাদের কষ্ট হচ্ছে, পুলিশরা কতটুকু কষ্ট করতো সেটা আমরা এখন বুঝতেছি। হ্যাঁ খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার। হ্যাঁ আপু, আপনার ফেস দেখে দিচ্ছে ভাইছি আপনার কত কষ্ট হয়েছে। পায়ের গাম মাথায় ফেলে দিয়েছেন পুরো। দেশ স্বাধীন হওয়ার পরে মেকআপ বক্সের দাম কমে গেল নাকি? যাই হোক, তেমন কিছু না গাইজ। পোলাপান ডাকাত ধরতে নেমেছিল, তা আওয়ামী লীগের একজন সদস্যকে ধরে ডান্স করতেছে। সুন্দর বাংলাদেশ চাই, যেখানে আমি আমার বাচ্চাকে জন্ম দিতে পারবো। অবুক এই মানে তো খুব স্মার্ট, একেবারে জায়গা বরাবর দিবে লাগি।
আপু কি বললো এটা? ওখানকার ছেলে মেয়েদেরকে কি ডাউনলোড করে নিয়ে আসলো? আপু ছেলে জন্ম দিতে পারবে না, ক্যামেরার সামনে টিকটক আর মাথায় এরকমই হয়। তখন থেকে আর্মি বাইরেও বিনোদন দেওয়া ধরছে, বড় হয়ে ডাকাত হতে চাচ্ছিল, আর্মিরা ধরে কিন্তু গায়ক বানিয়ে দিল। তাহলে কি স্বপ্ন দেখা পাপ হয়ে গেল? যাই হোক, শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালায় নাই, শেখ হাসিনা আছে, বাংলাদেশের মেয়েদের মনের ভিতরে বাস করে। বিশ্বাস না হলে ভিডিওটা দেখুন। প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। তোর সরকার চেঞ্জ হয়ে গেল, সবকিছুর দাম কমে গেল, ওকে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বন্ধু যে সবজি খায়, সেই সবজির কিলে দাম কমিল না? এটা কোনো কথা? এটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতা কেটে মেনে নেবে? আমি তো মানতে পারতেছি না। আমি আমার বন্ধুর পক্ষে। হ্যাঁ ভাই, আমি একমত। সরকার পাল্টে গেল, সবজির দাম কমে গেল, আমার বন্ধু যে সবজি খায় সেই সবজির দাম কমলো না। তেমন কিছু না গাইস, এদিকে বড় ট্রাফিক জ্যাম ছাড়াইতেছে আর বাসায় স্বামীর সংসার গুছাইতেছে। শেখ হাসিনা পালায় না। এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই এক দফা। চলো বন্ধুরা, কাদের কাকুর কিছু ফানি ডায়লগ নিয়ে চলে আসলাম। চলো বন্ধুরা, কাদের কাকুর ডায়লগ গুলো শোনা যাক। দেড় ছেড়ে পালানোর আগে কাদের কাকু কি ডায়লগ গুলো বলেছিল, চলো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাক। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। পালানোর আগে কিছু কথা বলি, আপনারা কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেন। আমি বলুম না, আমার শরম করে। আচ্ছা বুঝলাম, আমার শরম করে। যারা ভিডিওটা দেখতেছে তারা কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে? একটা শব্দও বলবো না। আপনাকে বলতেছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক শেষ পর্যন্ত। নৌকা নৌকা নৌকা, শেখ হাসিনা নৌকা নৌকা, শেখ হাসিনা নৌকা নৌকা, শেখ হাসিনা। যারা আওয়ামী লীগের পাইপুলান আছে তাদেরকে আগেই বলে দিচ্ছি সরি, আপনাদেরকে সরি বলে নিচ্ছি। কিন্তু সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? এটা কত বড় অপরাধ, এটা একটা অপরাধ। আচ্ছা ভুল হয়েছে আমার। আপনি জানেন মাসুদকে কি বলেছিলেন? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। মাসুদকে পরে ভালো হয়েছিল, খোঁজ খবর কে রাখিছিলেন কাকু? তুমি এখানে এসে আবার কি পুরানো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না, তুমি কোনোদিনও ভালো হবে না। কাদের কাকু তো আর নাই, মাসুদ বানার ভালো হবে না। প্রমাণ দাও। যাই হোক, তাই আমি বলছি মাসুদ তুমি ভালো হয়ে যাও, নয় কাকু যদি আবার ফিরে আসে তোমাকে কিন্তু আয়না ঘরে পুরো বন্দি করে দিবে। কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছে? পরে কিন্তু মাসুদের মুখ দিয়ে শুধু একটা কথাই বের হবে, অন্তরে জ্বালা, পদ্মা সেতু হয়েই গেল। তাই বারে বারে বলতেছি মাসুদ তুমি ভালো হয়ে যাও। ওবায়দুল কাকু কেমন আছে, কোথায় আছে কিছুই তো জানি না, মরে গেছে। প্রতিদিনই মরে যায়, প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে, আমার কবর পর্যন্ত কোনা, আমার জানাজা হয়, কত ছবি দেখি জীবনে। ছোট্ট একটা রিকোয়েস্ট করি, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই, 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর। তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। পারবো না। না কাকু তুমি এভাবে মরতে পারো না, স্মার্ট বাংলাদেশ গড়তে গড়তে পড়তে পড়তে পড়াইতে বেঁচে গেছিল।
স্মার্ট বাংলাদেশ। हमारे आपके आगे आने के बाद ही अरे माडा चोट पहले नगर पालिका को बुलाओ, भोसड़ी वाले गड्ढा भेजे। अरे देश बाद में सुरक्षित होगा, पहले गड्ढा सुरक्षित। আরে এরা কারা, কোত্থেকে এলো? যদিও স্মার্ট শব্দটি ইংলিশ, তবে কাকা কিন্তু একটু ইংলিশে কাঁচা, মনে হয় অটো পাস করেছিল। Love is not love till you give it away. Love is not love till it is free. The love in your heart was not put there to stay. Oh, love is not love till you give it away. 40-এর মধ্যে কত দেবো? এই 10 না 11 আচ্ছা 11 বসো। বলেন তো শেখ হাসিনার আপনার কাছে কেমন লাগে? হাসিনা ভাগ্যবতী, আল্লাহর ইমানদার বান্দা। এই আমি কি ঠিক শুনলাম? শেখ হাসিনা এক ইমানদার বান্দা। আল্লাহর ইমানদার বান্দা, আল্লাহর ইমানদার বান্দা, আল্লাহর ইমানদার বান্দা। এই আপনারা জানতলে এই ভিডিওটা দেখলে হইলে তাহলে তো উজু করে আসতে হবে। দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ, জ্বালা হেরে যায়, অন্তরে জ্বালা। কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস সারা বাংলা ঘুরে দেখো। ফখরুল সাহেব, উবাইদুল কাকু কিন্তু হয়তো পাগল হয়ে গেছে। চলো বন্ধুরা কাকুর কাছে থেকে শুনে আসি। একটা শব্দও বলবো না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে মির্জা ফখরুল, जहाँ पे भारी मेरे भारत की बेटी, भारतवासी कहानी सुनो, आजादी की गाथा जुबानी सुनो। हम लड़ेंगे और जीतेंगे। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমাদের আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম। इस्लाम मेरा दीन है और हिंदुस्तान मेरा वतन। ना मैं अपना दीन छोड़ सकता हूँ और ना ही अपना वतन। सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा। হ্যালো বন্ধুরা, আরো নতুন 15 আগস্টের নতুন 3টা গান নিয়ে চলে আসলাম। চলো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাক। লাস্টে কিন্তু একটার পর একটা গান জোস। मंदिर से निकले श्लोक और मस्जिद से आजान, सबसे আমাদের ভিডিওতে কোনো গান লিস্ট করা হয় না কিন্তু। पावन देश है मेरा, इसमें बसी मेरी जान, सनम मेरा हिंदुस्तान। আমাদের লিস্টের 3 নাম্বার আছে এই গানটা কিন্তু। अरे जहाँ पे भारी मेरे भारत की बेटी, ऐसे जागो ভারত কা বেটি এগিয়ে যাও, এই গানটা কিন্তু ইউটিউবে অনেক জ্বর তুলে দিয়েছে রাতারাতি। रे साथियों, दुनिया की आंखें खोल दो। আমাদের লিস্টের 2 নাম্বার আছে এই র‍্যাপ সংটা। भारतवासी कहानी सुनो, आजादी की गाथा जुबानी सुनो, सुनाते हैं वीर की कुर्बानी। এই র‍্যাপ সংটা কিন্তু আমার টান অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও। এই গানটাও কিন্তু অনেক জ্বর তুলে দিয়েছে। सत्य हिंसा का रास्ता, सत्याग्रह आंदोलन किया कोई नहीं त्रासता, भगत सिंह की कुर्बानी भरी हुंकार। 1 নাম্বার আছে এই গানটা কিন্তু। এই গানটাও কিন্তু অনেক ভালো লেগেছে। এই গানটাও কিন্তু র‍্যাপ সং। लड़ेंगे और जीतेंगे, ये जो दिन है ये भी এই গানটাও কিন্তু রাতারাতি অনেক জ্বর তুলে দিয়েছে। এই গানটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও। बीतेंगे, हम साथ चले तो जीतेंगे, এই 3টা গানে থেকে কোন গানটা ভালো লেগেছে কমেন্টে জানিয়ে দিও। हाथ में हाथ चले तो जीतेंगे। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও কিন্তু বন্ধুরা, এরকম মজার মজার ভিডিও আপলোড করা হয় আমাদের চ্যানেলে। सच होने की खातिर जो सपने कीमत मांगेंगे। আমাদের চ্যানেলটা অনেক ছোট, অনেক করে এগিয়ে যেতে হবে তোমাদের সাথে। বন্দে মাতরম, জয় হিন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশে ব্যাক করবেন, প্রয়োজনে তার ছেলেও জয়ও ব্যাক করবেন, সেটা আসলে সাধারণ মানুষ গ্রহণ করবে কিনা বা তাদের ব্যাক করার সুযোগ আছে কিনা? উনি আছে, সে বোধহয় আসলে সে বোধহয় সাথে ওনার বিয়ে দেওয়া হবে। বাবা রাগ করে না লক্ষ্মী সোনা, তুমি আমার চাঁদের কণা, তোমাকে আমি ভালোবাসি হাসবা। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি?
তাহলে বন্ধুরা বাংলাদেশের আরো কিছু ফানি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসলাম। চলো বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত দেখা যাক। লাস্টে কিন্তু একটার পরে একটা ফানি ভিডিও, অনেক জোস। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এদিকে কালাকাদের কিন্তু বলেছিল সে দেশ থেকে পালাবে না, এখন কিন্তু সে দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না। এখন পালাবার পথ নেই। सारी उम्र में जो कर जब বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। ওইদিকে আবার কুমিল্লার রসমালাই গুলা কিন্তু সবাই ভাগ করে নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু সবাই কিন্তু ডিস্কো ডিস্কো ভাব চলে আসছে মনের ভিতরে। কুমিল্লার রসমালাই খুব বিখ্যাত, বিখ্যাত না? কুমিল্লার রসমালাই কেমন খাইতে, কেমন নরম সফট, খুব কোমল না, খুব মিষ্টি না? আমার রঙ্গিলা দাও রাহাগো তোমার ভাব সব ভালো না ওরে তেরা চোখের নজর দিয়া ব্যাটারি গলিতে আগুন খুঁজতে মামা, এই জিনিসটা আমি জীবনে দেখিনি, পুরাই ডিস্টিং পেট ধরে হাসতে চাইলে খিলখিলে এভাবে হাসতে চাইলে ভিডিওটা ভরপুর বিনোদন দেখতে চাইলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন বন্ধুরা। লাস্টে কিন্তু একটার পরে একটা ভিডিও অনেক জোস। ফেসবুকে প্রোফাইল যারা লাল করছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ততটুকু পর্যন্ত লাল। আমার চ্যাটার মান চলুন বন্ধুরা বিনোদনের আড্ডা থেকে ঘুরে আসা যাক। এই সময় কম, শুরু করো। खोया अपने आप अद्धा हिस्सा मेरे दिल दा होया तेरे खिलाफ। সাকিব ভাই কামটা করলো কি? বাসায় কাচ্চি বিরিয়ানি রেখে বাইরে বাসে খাবার খাইতেছে, কিন্তু তুই ভাবি একসাথে দেখলে তো সাইরা ফাইরা পালাবে। তোর একটা দিন না চুপ, তুই বাসায় ঢুকাস একবার ধরে রিলেশন করো তুমি ওর লগে, তোমার কয়টা বেটা লাগে বইলা দিব জায়গা মতো মানুষ চিনস। এবার 2024 সাকিব ভাইয়ের কুপা লাগছে। এমপির পত্রাও গেল, জুয়ার পত্রাও গেল, ক্রিকেটও কিন্তু গেল, এখন বান ভাবিটাও চলে যাবে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। কে রে ভাই, এই গেমটা কে বানালো? গেমটার নাম কি? এই গেম যদি বাড়িতে খেলি শেখ হাসিনার মতন তো আমাকে ওদের ছেড়ে পালাইতে হবে। যাই হোক, गाड़ी कितनी औसम है। সুন্দরী মেয়েরা এভাবে যদি ট্রাফিক জ্যাম ছাড়ায় তাহলে তো বাসায় বসে থাকা, আবার রিক্সা নিয়ে রাস্তায় বেরোতে হবে, কারণ এদেরকে দেখতে হবে তো বাসায় কাম করে না মায়ের কাজে, এসে দেয় ট্রাফিক জ্যাম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার এই জীবন আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা। তেমন কিছু না গাইস, গরুপের হাউ আঙ্কেল একদম 1 নম্বর ডেলিভারি। আমি আর ব্যথা পেতে চাই না, অনেক কেঁদেছি আমি এই জীবনে। নকল পাই এই পোলাপানে যেরকম করলো, আসল ডারে হইলে তো জায়গা মতন কাইডা রেখে দেবে, কি বলেন আপনারা? দাদি আসেন আসেন আসেন, দাদি আসেন, চুপ থাকো কেন, বেশি কথা বলবা না। কে রে ভাই, এরে আবার কে বানালো? পুরাই তো বিনোদন দিয়ে দিল, রাতে যদি আরে কেউ দেখে পুরাই তো প্যান্টে হিসু করে দিবে।
এই বান্দা আছে বলে তাই কষ্টের মাঝে আমরা হাসতে পারি, কি বলেন আপনারা? যাই হোক, ভীষণ খরাতেও আমি ভিজে যাই অধিকারের বৃষ্টিতে আর বেঁচে থাকা প্রার্থনাতে বিদ্যুৎ চাই। চাইলে আমি ওইভাবে ভিডিও বানাই আপনাদের দেখাইতে পারতাম। বোতলও আছে, পানিও আছে, কিন্তু বাসায় বউ নাই। আমি বেবি ঘুম। অনেক দেশে মেট্রো রেল হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, উড়াল সেতু হচ্ছে, অনেক কনস্ট্রাকশন হচ্ছে, জিডিপিতে আমরা অনেক ভালো করছি, প্রবাসী আয় আমাদের বেড়ে যাচ্ছে। এত কিছু মধ্যেও আপনি দ্বিমত আর কিসে কিসে পোষণ করবেন? আপনি একটা ক্যান্সার পেশেন্টকে বলছেন যে চেহারা সুন্দর, চোখ সুন্দর, নাক সুন্দর, কান সুন্দর, হাসি আছে। আমার মনে হয় আপনার নমিনেশন একবার কনফার্ম। কথাগুলো সত্যি অনেক জোর ছিল, ঠান্ডা মাথায় গোল দিয়ে দিল কিন্তু খালি মাঠে। যাই হোক, জাতীয় শোক দিবস উপলক্ষে 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। কোটা আন্দোলনের পাশে ছিলাম, সরকার পতন হওয়ার পাশে ছিলাম, কিন্তু ছুটি বাতিল হবে এটার তো কোনো পাশে ছিলাম না, এটাও তো কোনো কথা ছিল। নদীপথে পালানোর সময় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা দরবেশ খ্যাত সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর চেষ্টা করার সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। নৌকা থেকে ধরা খেলো নৌকার দুই মাঝি, এটা কোনো কথা? মুরগির গুহাই থেকে আন্ডা নেওয়া, এটাই তো একটা কথা। ওখান থেকে টাকার উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। একটা বেনাভুলের টিকিট দে, একটা তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা বেনাভুলের টিকিট দে, ইন্ডিয়া যাবো ইন্ডিয়া যাবো। এই আত লিখাটা, এই আচ্ছা আচ্ছা কইতাছ, আচ্ছা আচ্ছা কইতাছ, আচ্ছা এই সমুদ্রের গোলা দেখা করছে। তেমন কিছু না গাই, ছাত্রলীগের পোলাপানদের তো এরকমই অবস্থা হয়েছে, কারণ তারা তো আর দেশে থাকতে পারতেছে না, তাড়াতাড়ি দেশ ছেড়ে পালাইতে হবে। গুঞ্জি মার্কা পোলাপান আছে না? যাই হোক, এ রাজা জি, এ রাজা জি, এ রাজা জি এ করে। কাজটা পালায় না। কার কাছে গেলে চিকিৎসা পাবো? ইউনুস স্যারের সাথে গিয়ে দেখা করো, তুমি সমাধান পাবো। আমাকে কোনোভাবে কেউ দেখা করার সুযোগ করে দেয়নি কেউ। আমার বাঁচার কোনো ইচ্ছা নাই, আমি কোথায় গেলে চিকিৎসা পাবো? আল্লাহ। কিছুদিন পরে হসপিটালে কিন্তু জুনিয়র সাকিব মারা যাবে, লাইফে এসে কান্নাকাটি করে কি বলছে সেটা দেখানো হবে, দেখতে থাকো শেষ পর্যন্ত। আর ওই মিম তুই তাপ্রীতির মুখোশ কিভাবে খুলে দিল সেটাও দেখানো হবে। ওমরন ভাইয়ের ট্রাফিক জ্যাম নিয়ে কিভাবে ফানি ভিডিও বানাচ্ছে সেটাও কিন্তু দেখানো হবে। দেখ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আমরা প্রথমে কিন্তু জুনিয়র সাকিব নিয়ে কথা বললো। জুনিয়র সাকিব কিন্তু ডক্টর ইউনুসের সাথে দেখা করতে গিয়েছিল, দেখা করতে পারে নাই। কে দেখে দেখি ভিডিও বানাচ্ছে, চলুন বন্ধুরা সেই ভিডিওটা দেখে আসি। বিকাল 4টা থেকে যমুনা রাষ্ট্রীয় গণভবনের সামনে আসছি তো ইউনুস স্যারের সাথে দেখা করতে। আমার চিকিৎসার জন্য আপনারা অনেকেই জানেন, চিকিৎসা হচ্ছে না, আমার চেন্নাইতে যেতে হবে। এখন পর্যন্ত আমি গণভবনের ভিতরে ঢুকতে পারিনি। বিকাল 4টা থেকে ওয়েট করাইছে, এখানে বলতে আপনাকে ঢুকতে দেওয়া হবে। সারাটা দিন বসায় রাখছে আমাকে আশা দিয়া, সারাটা দিন বসায় রাখছে, বলছে যে আপনার জন্য অ্যাপ্লাই করা হয়েছে, মেসেজ পাঠানো হয়েছে। এমন কোনো লোক নাই না চিনে, তারা সবাই চিনে আমাকে। যে কার কাছে গেলে চিকিৎসা পাবো? আমি পরিষেবা তুলি না। 8-9 ঘন্টা কেন ওয়েট করে আমাকে কেন বিদায় দিল? আমাকে ব্যারিকেড কেন দিল সেনা সদস্যরা? বন্ধুরা জুনিয়র সাকিবের চিকিৎসা কিন্তু বাংলাদেশে হচ্ছে না, অনেক টাকার প্রয়োজন বাইরের দেশে চিকিৎসা করতে গেলে, কিন্তু তার কাছে তো টাকা পয়সা নাই বর্তমান। তাও মিডিয়ার সামনে কান্নাকাটি করছে কিন্তু জুনিয়র সাকিব। যে কোনো টাইমে জুনিয়র সাকিব মারা যাইতে পারে। শিখা খান কিন্তু বর্তমান কারাগারে আছে। চলো বন্ধুরা আরো মেমের তুই তাপিকে নিয়ে কি ভিডিওটা বলেছে সেই ভিডিওটা দেখে আসি। চলো বন্ধুরা ভিডিওটা দেখা যাক। চলমান পরিস্থিতি নিয়ে, যখন আমাদের স্বাধীন হয় নাই দেশ, তখন যে চলমান পরিস্থিতি নিয়ে একটা প্রমোশন চালাবে। প্রমোশনটা আসলে কিসের? গভর্নমেন্টের পক্ষে। তো এরকম যে একটা পদক্ষেপ এসেছিল মেইন রোল হিসেবে, এবং সে সবকিছু শেষ হওয়ার পর ভিকটিম কার্ড প্লে করতেছে, আমি তো অবশ্যই বলবো।
আর আমার কাছে এটা মনে হয় যদি সরকার পদত্যাগ না করতো সে আমাকেই আগে ধরায় দিত। তারপরে নাকি রাজনীতিতে মধ্যে যুক্তি আসলো, কথাটা কত সত্যি কমেন্ট বক্সে জানিয়ে দিও। মানবতার ফির গেলাদেরকে নিয়ে অমরন ভাইয়ের কি ভিডিওটা বানাইছে, চলো বন্ধুরা সেই ভিডিওটা দেখে আসি। এটা স্টুডেন্ট না, ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে না ও? খারা 1 মিনিট আইতাছি। কাকা একটা 5 টাকা দামের রুটি আর একটা ছোট্ট কোক দেন। তাড়াতাড়ি ভিডিও অন কর। করছস? করছি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে চ্যানেলটা রেখে দিও। কিন্তু বন্ধুরা এরকম মজার মজার ভিডিও আপলোড করা হয় আমাদের চ্যানেলে। এক দফা আন্দোলন কি আমাদেরকে পদত্যাগ করতে হবে। আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? একজন মাসুম মানুষ পাওয়া গেছে, অক্ষরে গোনা নাই, মাত্র ইয়া পড়ছে। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। এই হাসু ম্যাডাম দাঁড়ান, ধরে কেন জেলে দিবেন? শুধু আপনার আয়না ঘরে বন্দি করবেন। আচ্ছা এই হাসু আপা, আপনি কিন্তু ঘাবড়াই না, ওনারটা শক্ত আছে না, মানে ওনার মন অনেক শক্ত আছে। ঠিক আছে, আপনি ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত, আমরা শক্ত আছি না, আপনি ঘাবড়াই না, আমরা নরমই করি। জয় বাংলা। হ্যালো বন্ধুরা, কেমন আছে? আশা করি অনেক অনেক ভালো আছে। আমাদের আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম। খালিদা জিয়ার শেখ হাসিনার বয়সে কিন্তু ডায়লগে কিন্তু অনেক টিকটকাররা লিপসিং করছে। চলো বন্ধুরা সেই ভিডিওখানে থেকে আসি। আচ্ছা চলো না যারা বক বক করা হতে ভিডিওটা শুরু করা যাক। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর আগে 3-4 দিন আগে কিন্তু এই ডায়লগটা বলেছিল, তার অবৈধ সন্তানদেরকে রেখে কিন্তু দেশ ছেড়ে ফাইনালি পালিয়ে গেছে। এই ডায়লগটাতে আরো কি কি ডায়লগ বানাইছে, আরো অন্য টিকটকাররা কি ডায়লগ বানাইছে, চলো বন্ধুরা সেই ভিডিও কিনে দেখে আসি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। হাসিনা খেলার আরো একটা ডায়লগ, পিএমপি কে ধরে কিন্তু জেলে ভরিয়ে দিব। বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তো হাসু ম্যাডাম, আপনারা তো আয়না ঘর থাকতে জেলে কেন ভরে দিবেন? দাঁড়ান আপনাদেরকে আরো একটা ভিডিও দেখাই। 2-3 দিন আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এটা কিন্তু অরাজনৈতিক বক্তব্যের জায়গা। আমি বলি খাইছে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? কাবা কাকুর ভাইরাল একটা ডায়লগ দেখে আসি, চলো বন্ধুরা। মির্জা ফখরুল তার কর্মীরাও পালাবে। তো প্রিয় বন্ধুরা, কাদের কাকুর ডায়লগ গুলো কিন্তু অনেক মিস করতেছি। কাদের কাকু পালিয়ে গেছে না, এই কারণে অনেক মিস করতেছি। তো বন্ধুরা, খালিদা জিয়ার কিছু ডায়লগ শুনে আসি। দেখো বন্ধুরা, প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এই সরকার কি করেছে কি মনে করেছেন কি দেশটা কি আপনাদের 1,35,000 সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? খালেদা জিয়া অসুস্থ থেকে বিদেশে পাঠাও, আল্লাদের আর শেষ নাই, সাজাপ্রাপ্ত আসামি। তো বন্ধুরা, খালিদা জিয়ার আরো একটা ডায়লগ, গোপালগঞ্জের নাম কিন্তু পাল্টিয়ে দিব। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন। তো বন্ধুরা, গোপালগঞ্জ কিন্তু একটা ইতিহাস হয়ে গেছে। গোপালগঞ্জে কিন্তু সেনাবাহিনীরা হাতাহাতি হয়ে সেনাবাহিনীরা কিন্তু চিকেন পাইছে। চিকেন ডিনারে চলো বন্ধুরা একটা ডান্স দেখে আসি। তো বন্ধুরা, গোপালগঞ্জ নিয়ে কিন্তু একটা গানও বের হয়েছে, চলো বন্ধুরা গানটা দেখে আসি। গোপালগঞ্জের পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, পুকিলাল পুকিলাল পুকিলাল, জোয়ার এসেছে সেনাবাহিনীর, পুকিলাল পুকিলাল পুকিলাল।
খালেদা জিয়ার এই ফেসটা দেখে কিন্তু সবাই অনেক ট্রল করতেছে, অনেক ভিডিও করতেছে। চলো বন্ধুরা ভিডিও না দেখে আসি। কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? এই মেয়েরা চুপ করো। খালেদা জিয়া কিন্তু 80-র দশকে অনেক খেতাব পাইছাল, সুন্দরী খেতাব পাইছাল, কিন্তু তাকে কিন্তু এভাবে ট্রল করা উচিত নয়। কিন্তু হ্যালো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যায়। কিন্তু বন্ধুরা আমাদের চ্যানেলটা অনেক ছোট, অনেক দূর এগিয়ে যেতে হবে, তোমাদের সাপোর্ট চাই। मजा नहीं आ रहा है। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। খালা কে ফলাইছে গো? বাংলাদেশের জনগণ যদি কেউ আমাকে না চায়, আমি আর প্রধানমন্ত্রী পদে থাকতে চাই না, আমি পদত্যাগ করে চলে যাব। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। জীবনে কোনোদিন কারো জিনিসের উপর নজর দেই নাই, মানুষের জিনিস পাওয়ানোর আশাও করি নাই, কিন্তু গণভবনে যাই কিভাবে গণভবন লুট করে নিয়ে গেল সেটা থেকে আসে। চলো মানুষে ডিওরের ব্যাগ লইয়ে যাইতাছে, একা হয়তো জামদানি শাড়ি মাথায় লইয়ে দৌড়াইতাছে। আহারে যাইতে পারলে একটা মুরগি তো আনতে পারতাম, এতদিন টেনশন করতে করতে শুকিয়ে গেছি। আহারে গেলে কয়টা খাওয়ান তো খাইতে পারতাম। মানুষে খাইতে আছে আর ভিডিও করতেছে, আহারে মুরার রান টানিয়ে টানিয়ে সিটে কেমনে খাইতে আছে, তোর পেটেও শুকই বইরম যে দেহে দেহে খাইতে আসো। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। ভালো থাকারই কথা, দেশ তো স্বাধীন হয়ে গেল। পেতে থাকা শেয়াল শকুন, ওত পেতে থাকা হয় না, ধ্বংসের খেলা খেলে চলে যারা। দেশ স্বাধীন হওয়ার পরে বাঙালিদের কাণ্ড কারখানা দেখা না হবে, যে কাণ্ড কারখানা দেখলে তোমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। কিন্তু বন্ধুরা ভিডিওতে লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেন বন্ধুরা। এরকম মজার মজার ভিডিও আপলোড করা হয়। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তাই ভিডিওটা দেখুন না, বাংলাদেশ স্বাধীন হওয়া কিভাবে হাসি উল্লাস করতেছে, দেখলে পরানটা জড়িয়ে যায়। তাই চলো বন্ধুরা বিনোদনের আড্ডা থেকে ঘুরে আসা যাক। হাই হাই, এগুলা কি বলে নানি ডে। চলুন বন্ধুরা পরের ভিডিও দেখা যাক। হাই হাই ভাই, আর বলে গার্লফ্রেন্ড হারিয়ে গেছে, কেউ পাইলে আমাকে দিয়ে দিয়েন। শেখ হাসিনার এসি খুলে নিয়ে আইছি, গরমের আরাম, যাবো ঘরে এসিটা লাগাবো, আর যে 15 বছর জ্বালাইছে 15 বছর আরাম করে। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। কিন্তু বন্ধুরা আমাদের চ্যানেলে এরকম মজার মজার ভিডিও আপলোড করা হয়। তুমি কি করবা? এটা কি করবা? এটা দিয়ে জানি আরেকটা হাসিনা না বাইরে হইতে পারে, এটা বেশ ভাঙা ফেলবা। হ্যাঁ ঠিক আছে, একদম রাইট ব্রো। আমাদের চ্যানেলটা অনেক ছোট, অনেক দূরে এগিয়ে যেতে হবে, তোমাদের সাপোর্ট চাই। আমগুলি কাছে শাড়িটা রাখতে পারতেন, বেড়া মানুষ আপনারা শাড়িটা দিয়ে কি করবেন? সব শাড়িগুলো লয়ে রাখছেন, শাড়ি তো মায়াকে দিতে পারতেন। ক্ষমতায়ন কোথায়? পাগল হয়ে গেল নাকি? পাগল হবে না তো পাগলি হবে। সে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল না, একটা কিন্তু বিশ্ব সেরা ড্যান্সার ছিল, পুরা পৃথিবী কাঁপাই দিয়েছে ড্যান্স করে। এগুলো এডিটিং করা যায় ভাই। তাছাড়াও কিন্তু রান্না হয়। বলেন কি?
হ্যাঁ আমি কিন্তু করি, আমি করি তো। তোর মাথা নষ্ট। বিএনপি জাতীয় পার্টি এরা যখন ক্ষমতায় ছিল, বিদেশ থেকে যখন জিনিস কিনতো তখন ওই 10 টাকার জিনিস 20 টাকা দিয়ে কিনে বাকি 10 টাকা পকেটে ঢুকাতো। এটা হলো আই ওয়াশ, মানে যাকে বলে পাবলিকের চোখে ধুলো দেওয়া। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমাদের আরো একটা নতুন ভিডিওতে স্বাগত। চলো বন্ধুরা, শেখ হাসিনার কিছু ফানি ডায়লগ শুনে আসি। শেখ হাসিনা কারো দাদি লাগে, কারো খালা লাগে, আমার কিন্তু নানি লাগে। তোমাদের কি লাগে কমেন্টে জানিয়ে দিও। চলো বন্ধুরা, শেখ হাসিনার কিছু ডায়লগ শুনে আসি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। হাসু আপু, আপনি বলে দেন চ্যানেলে সাবস্ক্রাইব না করা হলে কি করা হবে? তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই দেওয়া উচিত। হাসু আপার কিন্তু মাথা গরম আছে, কখন কি করে ফেলে সেটা কিন্তু আমার দোষ নাই। তাড়াতাড়ি চ্যানেলে লাতে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। হাজার বক বক করা বাদ দেন। ভিডিও শুরু করা যাক। প্রথমে হাসু আপার মুখ থেকে শুনবেন খালিদা জিয়া প্রধানমন্ত্রী থাকা গেলে কি করেছিল। খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। শুনলেন তো হাসু আপু কি বললো? খালিদা জিয়া কিন্তু মুরগির উপরে বোমা মারিছিল। তো আপনাদের বাসায় যদি মুরগি থাকে যত্ন করে রেখে দেন, বাক্স কিন্তু ভরাই থন। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? আমাকে একটা গান শোনাও না, আমার ঘুম আসছে না। বালা মানুষ পাগল হইলাম আমি বউ গোরে আইনা। এবং আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। না না হাসু আপা, আপনি যদি টেলিভিশনে না আসেন তাহলে তো মিষ্টি কুমড়া দিয়ে আমাদের বেগুনের চপ বানানকে টিপস দিবে। বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। হাসু আপা শুধু প্রধানমন্ত্রী ছিল না, মিষ্টি কুমড়াতে কিভাবে বেগুনের চপ বানাতে হয় সেগুলো আরো টিপস দিত। কিন্তু দেখো, এরকম প্রধানমন্ত্রী কোথায় পাবেন? আপনাদের জন্য কত চিন্তা ভাবনা করে। আচ্ছা ঠিক আছে। সারাদিন তো ফোনে গুতালেন। হাসু আপা কাঁঠাল দা কি বানানো যায় সেটাই শেখাবো, দেখতে থাকেন ভিডিওটা। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। আমি কিন্তু করি আমাদের বাড়িতে, কাঁঠালের কাবাব করি। মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো, কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে, মাছ খায় কিন্তু মাংস খায় না, তো তাদের জন্য বিকল্প কাঁঠাল। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এমনি শরীরটা খারাপ। হাসু আপার কথাটা শুনে পুরো মাথা হ্যাং হয়ে গেছে। সকলের হাতে মোবাইল ফোন। এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে। আমি বিশ্বাস করি না। কত কষ্ট করে কান্নাকাটি করে বাসা থেকে ফোনটা নিয়ে এসেছিলাম। হাসু আপা থেকে এমন বলতেছে আওয়ামী লীগরা ফোনটা দিছে আমার। মানে কি বলবো, যাই হোক। কাকু আপনার কিছু বলা লাগবে না, হাসু আপাই বলো। চলে গেছে, শেখ হাসিনা পালায় না। হ্যাঁ, এই হাসু আপার এই ডায়লগটা কিন্তু টিকটকে অনেক ভাইরাল। চলো বন্ধুরা, টিকটকটা দেখে আসি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। যাই হোক, আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, বিভিন্ন স্পান ব্রিজে বসাচ্ছে, ওটা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া। এইটা একটা কথার মতো কথা কইছো। তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চলা যাবে না, তাহলে ভেঙে পড়বে। তো তাদেরকে কি করা উচিত জানি না, পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। হাসু আপার সাথে বেশি বাড়াবাড়ি গেলে পদ্মা নদীতে কিন্তু টুপুস করে ফেলাই দেওয়া হবে। তোরে কইছে তুই বেশি জানোস। হাসু আপু ভালো একটা নায়িকা ছিল, তার থেকে অন্য নায়িকারা বেশি ভালো পারফরমেন্স করলে কিন্তু হাসু আপা অনেক জেলাস ফিল করতো। তাই হাসু আপাকে এগুলো শুনুন। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না, আর সেটাই আমার গর্ব। প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার। হাসু আপার এই ডায়লগটাও কিন্তু টিকটকে অনেক ভাইরাল। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না, আর সেটাই আমার গর্ব। 40-এর মধ্যে কত দেবো? 10 না 11। আচ্ছা 11 বসো। নেক্সট। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? হাসু আপা রাজাকার বলার পরে মাথা রক্ত ওঠার পরে হাসু আপা তারপরে কি অ্যাক্টিংটা করলো। তুমি কে, আমি কে? রাজাকার রাজাকার। তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে
পরিচিত করলো সকলের কাছে। ভালো লেগেছে কমেন্টে জানিয়ে দিও কিন্তু বন্ধুরা। রতনে রতন চেনে, শিয়ালে চেনে কচু। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কেন? চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও কিন্তু বন্ধুরা। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি, আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। আমাদের চ্যানেলে এরকম মজার মজার ভিডিও আপলোড করা হয়। আমাদের চ্যানেলটা অনেক ছোট, অনেক দূরে এগিয়ে যেতে হবে, তোমাদের সাপোর্ট চাই। উন্নয়ন 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 উন্নয়ন। গরু ছিল আমার 13টা গরু, আমি বেচটা দিয়ে আমার ছেলে হেল্প করছি। এই যে দেখেন বন্যার কি পরিমাণ পানি উঠছে। ঠিক আছে, তাড়াতাড়ি করেন আপনারা। আমার নাম্বার 0170305। ও তো এই নগদও আছে, নগদ নাম্বারও পাঠান 0190730। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমাদের আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম। অস্থির বাঙালির কিছু কাণ্ড কারখানা দেখানো হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। গেঞ্জি জেনারেশনের পুলানরা কিন্তু ডাকাত ধরে পুরা ইংলিশ ক্লাস নিচ্ছে। Your hand on your ass. রুকো যারা কলম ধর, এই যে কলম ধরে শিখা গেল। বিতে ক Before baby, before baby. समझ रहे हो? এটা দাগের তো বড় দিবি না, যতটুকু লিখবি অতটুকু দাগ দিবি। কিন্তু এদেরকে কেউ বুঝাবে, এরা ডাকাত কিন্তু ইংলিশ টিচার না। কি স্বাধীন দেশ হইল রে, চোর বাটপাররাও কিন্তু স্বাধীনভাবে চলতে পারতেছে না। আমার মারা দেখায় ওটা। আরে তোরে কইছি গান গাইতে, গান গাইতে, গান গা। কি গান গাইতাম জানো? দাঁড়া। আসবার কালে আসিলাম একা, যাইবার কালে যাবো একা। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। ওইদিকে আবার 15 আগস্টে শেখ মুজিবুর রহমান যারা খুন করেছিল তাদেরকে নিয়ে কিন্তু জান্নাতে যাওয়ার দোয়া পড়তেছে। এটা কোনো কথা? জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়ে দিও আল্লাহ। মাবুদ, জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। সুতরাং গাইস, আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো বন্ধুরা, বিনোদনের আড্ডা থেকে ঘুরে আসা যাক। এই সময় কম, শুরু করো। রাশিয়ার নারীদের লাল চুল আর মাতাল চোখে ডুব দিতে পারলে পুরুষরা যেন নিজেদেরকে ধন্য মনে করেন। এই দেশের নারীরা এতটাই সুন্দর যে শুধুমাত্র তাদেরকে দেখতে এবং সঙ্গ নিতে প্রতি বছর দেশটিতে হাজার হাজার পর্যটক ভিড় করেন। জানলে অবাক হবে, এই দেশটির নারীদের পছন্দের তালিকায় আছে বাংলাদেশি পুরুষ। জীবনসঙ্গী হিসেবে তারা বাঙালি পুরুষদেরকে প্রাধান্য দিয়ে থাকেন। সকালবেলা টিকটকে ঢুকে দেখি একটা না এক এক করে দুইটা আবারও আইডিটা ব্যান হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আবারও কিন্তু এলেক সবুজের টিকটক আইডি ব্যান হয়ে গেছে। ওর কাছের লোকজন কি মন্তব্য করে সেটাই আপডেট দেওয়া হবে এই ভিডিওর মধ্যে। সকালবেলা টিকটকে ঢুকে দেখি অ্যালেক্স সবুজের 7 মিলিয়ন ফলোয়ার সুজু আইডিটা ব্যান হয়ে গেছে। এলেক সবুজের টিকটক আইডি ব্যান হনে এই হুজুরটা কি বলে সেটাই আমরা শুনবো। চলো বন্ধুরা। আবারও আইডিটা ব্যান হয়ে গেল, আমার না এলেক সবুজের। এলেক সবুজের টিকটক আইডি ব্যান হনে ওর কাছের বন্ধু কি বলে সেটাই আমরা শুনে আসি। চলো বন্ধুরা, এলেক সবুজের কাছের বন্ধু কি বলে টিকটক আইডিটা ব্যান হনে। সকালে ওইটা দিয়ে তোর আইডিটা নাই, সত্যি বলতে কষ্ট লাগছে, কারণ এলেক সবুজের কাছের বন্ধু কইতাছে একটা আইডি বড় করতে অনেক কষ্ট লাগে। আসলে বন্ধুরা, একটা আইডি অনেক বড় করতে কষ্ট লাগে। একটা আইডি বানাইতে, একটা আইডি বড় করতে কতটা পরিশ্রম আর কতটা কষ্ট যে লাগে আমরা যারা ভিডিও করি আমরা জানি। এলেক সবুজের আর একটা কাছের বন্ধুর কাছে থেকে শুনে আসি, দেখি সে কি বলে। এলেক সবুজের আইডিটা ব্যান হনে একটা না এক এক করে দুইটা বড় আইডি ব্যান হয়ে গেছে। এটা যে কতটা কষ্টজনক সবাই বুঝবে না, যারা এই সিচুয়েশনে পড়ছে তারাই বুঝবে। এই মেয়েটা কি বলে সেটাই আমরা শুনে আসি। চলো।
সবুজ এলেক সবুজ এলেক সবুজ এলেক সবুজ। এলেক সবুজের বন্ধু কি বলে সেটাই শোনানো হবে, লোকেরা কি বলে সেটাই শোনো বন্ধুরা। এলেক সবুজের ভিডিও দেখে যদি একটু হলো বিনোদন পায় থাকেন তাহলে সবাই আর জন্য একটু দোয়া করবেন যাতে শখের আইডিটা আবারও ব্যাক আসে। এলেক সবুজের আরো একটা কাছের বন্ধু কি বলে সেটাই শোনানো হবে, শুনতে থাকো বন্ধুরা। কিন্তু এলেক সবুজের আইডিটা ব্যান হনে সে কি বলে সেটাই শোনানো হবে, শোনো। অমর ভাইয়ের 200 মিলিয়ন লাইক হয়ে গেছে, আর একই দিনে এলেক সবুজের আইডিও ব্যান হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। ড্রিম গার্লরা তো তোমরা সবাই চেনো, তার 4টা টিকটক ভিডিও তোমাদেরকে দেখাবো, যে টিকটক ভিডিও রাতারাতি ভাইরাল হয়েছে। চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। চলো ভাই দেখো আপনি কি করতে। আমাদের প্রথম নম্বরে আছে পিসপুরের সঙ্গে টিকটক। চলো বন্ধুরা দেখতে থাকো। আমাদের লিস্টের 2 নম্বরে আছে কাঁচা বাদাম সং টিকটক। দেখতে থাকো বন্ধুরা। আমাদের লিস্টের 3 নম্বরে আছে ভোজপুরি। আমাদের লিস্টের 4 নম্বরে আছে ভোজপুরি সং। হ্যালো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করো, কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কিন্তু আরো এরকম ভিডিও পাইতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।